আসসালামু আলাইকুম। কুকিং উইথ শিউলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি এই চ্যানেলে ফিরে এলাম। আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি নিজস্ব ব্যক্তিগত প্রবলেমের জন্য। আমি আবার ফিরে এসেছি। আজ আপনাদেরকে পাস্তা বানিয়ে দেখাবো, আর এটা ভালো করে দেখুন। দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। একটা কড়াই চাপিয়ে দিলাম। ওর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে জলটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। ততক্ষণই দেখে নেব পাস্তাটা বানানোর জন্য কি কি লাগছে। পাস্তা নিয়েছি গাজর কুচি করা, ক্যাপসিকাম কুচি করা, টমেটো কুচি করা, পেঁয়াজ কুচি করা, আর একটা কাঁচা লঙ্কা, আর একটা পাস্তার মশলা। জলটা গরম হয়ে এসছে। এবার আমি পাস্তাটাকে দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে মাঝে মধ্যে নেড়ে নেড়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব। 100% সেদ্ধ করব না, এখানে আমি 90% সেদ্ধ করব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পাস্তাটাকে আমি ছেঁকে নিয়েছি। আবার গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ। এখানে আমি সাদা তেল ইউজ করছি। আপনারা চাইলে সর্ষের তেল, বাটার, ঘি যা কিছু দিয়েই করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নরম করে নেব 2 মিনিটের জন্য। নরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ওগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণেই দেবেন, যেহেতু আমি পাস্তাটা যখন সেদ্ধ করেছি তখন পাস্তার পরিমাপে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এটাকে নেড়ে ঢেকে 3 মিনিটের জন্য আবার এটাকে সেদ্ধ করে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেছে। খুলে দেখে নিচ্ছি। প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে উপর থেকে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। কারোর বাড়িতে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না থাকে, আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। প্লেন লঙ্কা গুঁড়ো হলে 1/2 চামচ ইউজ করবেন। এরপর পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি। কারোর বাড়িতে যদি পাস্তা মশলা না থাকে, এক্ষেত্রে আপনারা ম্যাগি মশলা বা সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন টেস্টটা চলে এসেছে।
তারপর ভালো করে নেড়ে আরও 2 মিনিটের জন্য এটাকে ঢেকে আবার সেদ্ধ করে নেব। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমার পাস্তা একদম রেডি। বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন খেতে কেমন হয়েছে পাস্তাটা। আর আমার চ্যানেলে যদি অন্য ভিডিও পেতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানান। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।